গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাইটা কেমন আছেন? ভালো আছেন? আর আমি আমার সময় লাইফস্টাইলে চলে এসেছি। তো আজকে আমি যেটা করছি, এখন সকালবেলা জল গরম আছে, চা বসাবো। তার জন্য আমি প্রথমে চাটা ঢেলে নেব। দেখুন আমার হাতে পুরো র্যাশ বেরিয়ে যাচ্ছিলো, ওই জন্য হাতে আমি কিছু একটা করিনি। ভীষণভাবে গরমে র্যাশ বেরিয়ে গেছিলো। এই যে চায়ের জলটা নিয়ে নিলাম, এবার চাটা আমি এখানে করে নেব। এখন ইন্ডাকশানেই করা হচ্ছে, কারণ এখন গ্যাসের যা দাম, গ্যাসে ইন্ডাকশানেই করা হচ্ছে। কারণ গ্যাসের প্রচুর ধরুন একটা গ্যাস শেষ হলে আবার আসতে প্রচুর টাইম লাগছে। দেখুন দিনের বেলা 7টা থেকে রোদের অবস্থা দেখুন, জানলা দিয়ে দেখবেন কড়া রোদ। 8টায় কেউ বলবে এই রোদের ব্যাপার, দেখছেন? এই সামনে আমাদের এই বাগান রয়েছে, সেই বাগানে চাটা দিয়ে ফুটিয়ে নিই, তারপর আবার টিফিন করবো। ওখান দিয়ে জল ভরা হয়েছিল, জল তো ভরে রাখুনি, ওটা তো ভরা উচিত ছিল। ছেলের চা, এটা আমি বসাবো গরম হোক। ততক্ষণ এই বিস্কুটটা নিয়ে নিই, সুগার আছে বলে ওষুধ খেয়ে নিলাম। এবার আমরা একটু চাটা খেয়ে নেবো। সকালে উঠে চা না খেলে ভালো লাগে না, চাটা খেয়ে তারপর আবার টিফিনে কী করবো দেখতে হবে। গুঁড়োটা বিছানা হয়ে গেল, বলুন হয়ে গেছে। চা আর বিস্কুট দিয়ে দিয়েছি, এটা আমার চা। আমি খুব বেশি লিকার খেতে পারি না, ছেলে একটু খায় ওটা লিকার, আমি অতটা লিকার খাই না, আমারটা একটু হালকা পাতলা হয়। আর এই এখন আমি ছেলেকে মুড়ি দিয়ে দিচ্ছি, মুড়ি আর চানাচুরটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এখানে কাছাকাছি শুরু করে দিয়েছি, কেচে রেখেছি বালতিতে। এতগুলো জামা কাপড় কাচা হয়ে গেছে, এখানটা কাচলাম। আর ওই কটা বাসন পড়েছে, ওই কটা পরে ধুয়ে নেব। আগে চলুন জল দিয়ে ধুয়ে নিই। দড়িটা টানিয়ে দিস। বন্ধুরা দিয়ে দিলাম একটু জল গরমের জন্য একটু গরম জল বসালাম, কেন আমার আইতে একটু প্রবলেম হয়েছে। আর এই যে গরম জল করা রয়েছে, অ্যাকোয়াগার্ডের জল ফোটালেও কিছুটা এখান থেকে খাবার জলও যাবে, কারণ অ্যাকোয়াগার্ডের জল ফোটালেও প্রপার হয় না আয়রনের জন্য। এই জলটা ফোটানো থাকলে। এখন আমি নিয়ে নিয়েছি একটু বাদাম আর চাট মশলা। বন্ধুরা দেখো, এই যে বাজার এনেছে, বাজারে কি এনেছে দেখাই। এখানে আছে ডিম, দেখো এতগুলো। আর এখানে এনেছে টমেটো, কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। এখানে ডিম, আর এখানে এটাই আনতে বলেছি। তো চলো এগুলো সব জায়গা মতো নেব, তারপর রান্না বসাবো। এই রান্নাটা বসে গেছে। এবার পরপর সব দিনগুলোই আমি করে নেবো। আহা, এখান দিয়ে খুব সুন্দর দেখুন আম ঝুলছে, আমটা ঝুলছে দেখছেন, এত সুন্দর গাছের পাতা, আম আর সেই রকম লেভেলের হাওয়া। সমানে করে নিচ্ছি, বেশি গরম হয়ে গেছিল। সব দিনগুলো এক এক করে। আর ওদিকে আমার রাখা আছে আলু কেটে, টমেটোগুলো, ওগুলো আমি পেস্ট করব। তার আগে আমি ডিমের অমলেটগুলো করে আমি আগে তুলে নেব একটা বাটিতে। আমরা নুন, যে সাদা নুনটা খাই সেটা খাবেন না। সাদা নুনটা না খেয়ে আপনারা
এই পিঙ্ক সল্টটা খেলে এটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। কেন দেখুন, সুগারও তাই ব্রাউন খেলে ভালো, কিন্তু অনেক সময় আমরা মেনটেন করতে পারি না। দেখুন বন্ধুরা, এখন আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে মশলা পেস্ট করে নিয়েছি। দেখুন আলু ভাজাটা এক এক করে ছেড়ে দিলাম, একটু চেপে দিলাম, অমলেট কারি রেডি হয়ে গেল। বন্ধ করে দেবো, একটু মানে ফুটিয়ে নিতে হয়, নাহলে যদি আমি না ফুটিয়ে দিয়ে দিই না, সব ঝোলটা ডিমগুলো টেনে নেবে। এমনি একটু ফুটিয়ে দিতে হয়, তবে টানবে না। অমলেট আর ঝোলটা ভাতটা বেড়ে নিলাম, রোদের তাপে গলায় জোর থাকে না। কী থাকবা ভাতটার দিকে মাছের আমি এটা নিয়ে নিয়েছি, ছেলের জন্য এটা দিলাম। হ্যাঁ, এবার তাহলে খেতে বসি। চটকে খুব ভাল লাগে, বাঙালিদের আলুতে একটা দুর্বলতা থাকে তো। হ্যাঁ, এইবার চটকে মেখে এবার একটুখানি এই ডিম নিয়ে তারপর না, বাঙালির ভাতে একটা ইমোশন, আর আলুতে কিছু না হোক, খালি ডাল আলু সেদ্ধ ভাত, বাইরে থেকে বেরিয়েছে ডাল আলু সেদ্ধ, গরমে ডাল আলু সেদ্ধ। আমি অনেক দিন পর অমলেট দিয়ে ঝোল করলাম। আমি কষাটা খেতেই ভালোবাসি, কিন্তু ছেলে আবার অমলেট খায়। বন্ধুরা সবাই দেখুন, চাটা করে খাওয়া হয়ে গেছে। এখন গরম পড়েছে, এনে চুলটাকে তুলে রেখেছি। বাবা, অন্ধকারও হয়ে গেছে, অন্ধকার, লাইট জ্বলে গেছে। কটা বাসন আছে, সেই কটা বন্ধুরা এই দেখুন বাসন সব মেজে নিয়ে এলাম। জলটা এখানে একটু বলে বসিয়েছি, আর এখানে দেখুন দুটো জল, আর মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে হাঁটতে যাবো ভেবেছিলাম, কিন্তু বাইরেটা বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি পড়ছে না। এই ব্লগটা কাটবো, বিছনা করবে, এখনও করা হয়নি। বিছনা করে একটু বসবো, মোবাইল দেখবো, তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, সেটাই বলছে। হ্যাঁ, পড়ছিল হালকা, ছাতা নিয়ে বেরালো তখন বন্ধ হয়ে গেল। তো চলুন বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করলাম। সারাদিনে হয়তো এন্টারটেনমেন্ট কিছু দিতে পারিনি ভিডিও, তো আগামী দিন আস্তে আস্তে নিশ্চয়ই এন্টারটেনমেন্ট পাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। টাটা, গুড নাইট।